কোয়ালিটি মানে ভালো। গরুর কোয়ালিটি ভালো, দুধ দুধ ভালো দেয়। এর আগে কি নিয়েছেন? না, আগে নেই না, এই প্রথম আসছি আমরা নিতে। প্রথম। হ্যাঁ। আচ্ছা, মানে ওই অভিজ্ঞতা নাই, না। আগে বিশ্বাস। হ্যাঁ, এটা বিশ্বাসের উপরে আসছি। আর আমরা জেনেছি যে জাকের ডেয়ারি ফার্ম ভালো। আচ্ছা, তো জাকির ডেয়ারি ফার্ম ভালো কিভাবে বুঝলেন আসলে? মানে ওনার ইউটিউব দেখে ওনার কথাবার্তা বুঝে আমরা বুঝতে পেরেছি যে উনি ভালো। আচ্ছা আচ্ছা, মানে কথায় বুঝে ফেলছে উনি হ্যাঁ। ভালো। আসলে এই বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, বিশ্বাস জন্যই আসছি, বিশ্বাসের উপর বিশ্বাস করি বলে বিধায় আসছি এখানে। আচ্ছা, মানে কারোর কাছ থেকে কি শুনেছেন কিনা যে ভালো কি মন্দ সেগুলো কিছু বলে নাই কেউ? না, ভালো মন্দ কেউ বলে নাই, যে আমরা ইউটিউব থেকে বুঝেছি যে ভালো। আর কথা বলে, ফোনে কথা বলে আমরা জেনেছি উনি ভালো লোক। আচ্ছা, শুধু ইউটিউবে ভিডিও দেখে কি ভালো মন্দ যাচাই করা যায়? অনেক সময় যায়, আবার যায়ও না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। আসলে আমরা চলে আসছি জাকির ডেয়ারি ফার্ম। তো জাকির ডেয়ারি ফার্মে এসে দেখলাম যে সুদূর পিরোজপুর মঠবাড়িয়া থেকে এক ক্রেতা ভাই এসেছেন গরু কিনতে। আমরা তার কাছ থেকে জানবো যে এত দূর থেকে জাকির ডেয়ারি ফার্মে কেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভালো আছি মোটামুটি। কোথায় থেকে এসেছেন ভাই? আসছি মঠবাড়িয়া থেকে, একেবারে দক্ষিণের জেলা উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। পিরোজপুর। হ্যাঁ। খামার আছে? হ্যাঁ, খামার আছে। কতদিন থেকে গরু লালন পালন করতেছেন? প্রায় 3 বছর। 3 বছর। হ্যাঁ। মাশাআল্লাহ। এই যে জাকির ডেয়ারি ফার্মের খোঁজ কিভাবে পেলেন? ইউটিউব দেখে পেয়েছি। ইউটিউব থেকে। হ্যাঁ। তো এত দূর কেন, এই সুদূর পিরোজপুর থেকে ঢাকায় কেন আসলে? ঢাকায় আসার কারণ হচ্ছে এখানের গাভী ভালো, গাভীর কোয়ালিটি ভালো, দুধের মান ভালো, দুধ বেশি হয়, সেই জন্য আসা। আচ্ছা, মানে দুধের মান ভালো, হ্যাঁ, গরুর কোয়ালিটি মানে ভালো। গরুর কোয়ালিটি ভালো, দুধ দুধ ভালো দেয়। এর আগে কি নিয়েছেন? না, আগে নেই না, এই প্রথম আসছি আমরা নিতে। প্রথম। হ্যাঁ। আচ্ছা, মানে ওই অভিজ্ঞতা নাই, না। আগে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাসের উপরে আসছি। আর আমরা জেনেছি যে জাকের ডেয়ারি ফার্ম ভালো। আচ্ছা, তো জাকির ডেয়ারি ফার্ম ভালো কিভাবে বুঝলেন আসলে? মানে ওনার ইউটিউব দেখে ওনার কথাবার্তা বুঝে আমরা বুঝতে পেরেছি যে উনি ভালো। আচ্ছা আচ্ছা, মানে কথায় বুঝে ফেলছে উনি হ্যাঁ। ভালো। আসলে এই বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, বিশ্বাস জন্যই আসছি, বিশ্বাসের উপর বিশ্বাস করি বলে বিধায় আসছি এখানে। আচ্ছা, মানে কারোর কাছ থেকে কি শুনেছেন কিনা যে ভালো কি মন্দ সেগুলো কিছু বলে নাই কেউ? না, ভালো মন্দ কেউ বলে নাই, যে আমরা ইউটিউব থেকে বুঝেছি যে ভালো। আর কথা বলে, ফোনে কথা বলে আমরা জেনেছি উনি ভালো লোক। আচ্ছা, শুধু ইউটিউবে ভিডিও দেখে কি ভালো মন্দ যাচাই করা যায়? অনেক সময় যায়, আবার যায়ও না। আচ্ছা, এর আগে যে গরু কিনেছেন কোথায় থেকে, কোথায় কোথায় থেকে কিনেছেন? আহ, এলাকার গরু কিনেছি, আমাদের ওই জায়গায় একটা ফার্ম আছে। আচ্ছা, এলাকা থেকে। হ্যাঁ, এলাকা থেকে। কতগুলো গরু আছে খামারে? আমার খামারে হ্যাঁ। আছে 5-7টা আছে, এখান থেকে এখন 2টা নেব। আচ্ছা, 5-7টা কি সব কি হ্যাঁ। গাভী? না, গাভী না, সার আছে। ষাঁড় গরু আছে। হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে যে আগামীতে এই সেক্টরটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হবে না উন্নত হবে, আপনার কি মনে হয়? এটা আমার বিশ্বাস যে উন্নত হবে, যদি সঠিক পরিচর্যা করে উন্নত করা যাবে। সঠিক পরিচর্যার হ্যাঁ, মাধ্যমে। সঠিক পরিচর্যা। হ্যাঁ। আগে কি করতেন ভাই? আমি আছি আম, প্রাণী সম্পদের একটা প্রজেক্টে, এলডিডি প্রজেক্ট। আমি আছি এলএসপি পদে। আচ্ছা আচ্ছা, মানে প্রজেক্টে আছেন। হ্যাঁ। খামারে আসার উৎসাহটা কিভাবে পেলেন? আমারও আমার অফিসার স্যারেরা বলে যে খামার করার জন্য, এবং প্রধানমন্ত্রী বলে যে একটি বাড়ি একটি খামারের করার জন্য, সেই আচ্ছা, উদ্যোগ নিয়ে। মানে একটি বাড়ি একটি খামার, হুম। এইটাই কি মানে মনে মনে এই করে এখান থেকে কি উৎসাহটা বেশি? হ্যাঁ, উৎসাহটা সে থেকেই বেশি। আচ্ছা, কিন্তু আমরা তো যতটুকু জানি যে আস্তে আস্তে এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, আমার মনে হয় যে ক্ষতিগ্রস্ত হয় না। এই এলডিডিপি প্রজেক্টের মাধ্যমে আমরা উন্নতি করতে পেরেছি আমাদের, এবং আমিও উন্নতর দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যে প্রজেক্টে কাজ করতেছেন সেটা মূলত খামার মানে কেন্দ্রিক, খামারে। হ্যাঁ। সেটা গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ, সব গরু মিলায়। ছাগল হাঁস মুরগি যেটাই হোক। আচ্ছা, তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, অনেক ভাইরা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে। হ্যাঁ। আর সে প্রবাস যাওয়াটা ভালো নাকি দেশে গরু বাছুর লালন পালন করা ভালো? দেশে বসে গরু লালন পালন করা ভালো।
কারণ জায়গায় থাকতে পারে, দেশে থাকতে পারে, দেশের ওই টাকা ইনভেস্ট করলে এ দেশেও করতে পারে ওই। সম্ভব কি সেই টাকা হ্যাঁ, invest করা? সম্ভব হ্যাঁ, সম্ভব সম্ভব। সম্ভব। আচ্ছা আপনি এই এই জাকির ডেইরি ফার্মের কথাই বলেন, পছন্দ হয়েছে কিনা সেটা নিয়ে। আচ্ছা, আপনি জাকির ডেইরি ফার্মের কথাই বলেন, এ তো অনেক উন্নত। এটা তো সেই স্বাধীনতার আগে থেকেই গরুর সাথে জড়িত। এ তো শুরু থেকেই তো বেশি করতে পারে না, আস্তে আস্তে ডেভেলপ করছে। আচ্ছা, তো গরু কি পছন্দ হয়েছে? হ্যাঁ, গরু পছন্দ হয়েছে। নেওয়া হয়েছে হ্যাঁ, নেব, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নেব। আচ্ছা, তা আপনার এই ছোট্ট পরিসরের অভিজ্ঞতা, বেশি দিন না, না, বেশি দিন না। এই অভিজ্ঞতা থেকে নতুন আরো যারা এই সেক্টরে আসতে চায় তাদের কি পরামর্শ দেবেন? তারাও করুক, সঠিক পরিচর্যা করুক। সঠিক সঠিক পরিচর্যা করলে, এ জায়গায় ইনভেস্ট করলে উন্নতি হবে। সঠিক পরিচর্যা বলতে আসলে কি বোঝাচ্ছেন, একটু যদি ভেঙে বলতেন। সঠিক পরিচর্যা বলে গাভীর মেজে পরিষ্কার করা এবং এর সঠিকভাবে গোসল করানো, সময় মতন খাবার দেওয়া এবং ফিট খাবার বেশি না দিয়ে আমরা ওই প্রাকৃতিক যে পাই, ঘাসটা পাই, ওইটার দেওয়া। আচ্ছা, মানে বাসস্থান, খাবার, হ্যাঁ, চিকিৎসা, চিকিৎসা, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। হ্যাঁ, এগুলো ঠিক মতো রাখতে হবে। হ্যাঁ, ঠিক মতন রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালাম।